আজকে আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সাসলিক। ঝলসানো চিকেন, রঙিন ক্যাপসিকাম আর সুস্বাদু সসের অসাধারণ কম্বিনেশন। এই ভিডিওতে করে দেখাবো কিভাবে সহজ উপায়ে মজাদার চিকেন সাসলিক ঘরে তৈরি করবেন, আর সাথে কিছু টিপস শেয়ার করব যা আপনার সাসলিককে আর সুস্বাদু করে তুলবে। আর আমি শিওর এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা হবে। হ্যালো ফুডিস, দিস ইজ আইনা ফ্রম কুকমাস্টার বাংলা। তাহলে চলুন আর কথা না বলে লেটস গো টু মাই কিচেন। সাসলিকের জন্য এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনকে কিউব করে কেটেছি। প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেশনের জন্য লাগছে 1 চামচ ব্ল্যাক পেপার, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, 1.5 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1/2 চামচ লবণ। উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে। মাখা কমপ্লিট। 1 ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিচ্ছি। সাসলিকের জন্য আমাদের একটা সস রেডি করে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ মধু। মধুর পরিবর্তে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারবেন। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। ভালো করে সসটা মিশিয়ে নিচ্ছি। এই সসটাই কিন্তু সাসলিকের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয়। সস রেডি হয়ে গেছে। সাসলিকের জন্য লাগছে ক্যাপসিকাম। আমি রেড আর গ্রিন ক্যাপসিকাম ইউজ করব। প্রথমে গ্রিন ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামের ভিতরে এই সাদা পোর্শনগুলো কিন্তু টেস্টলেস থাকে, তাই আলাদা করে নিচ্ছি। যেহেতু চিকেন কিউব করে কেটে নিয়েছি, তাই ক্যাপসিকামও কিউব করে কেটে নেব। সেম ভাবে রেড ক্যাপসিকামও কেটে নিচ্ছি। আসলে ডিফারেন্ট কালারের ক্যাপসিকাম ব্যবহার করলে সাসলিক দেখতে অনেকটা লোভনীয় হয়। সাথে নিচ্ছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে প্রথমে 4 ভাগে কেটে নিচ্ছি। পেঁয়াজের 2 সাইডে অল্প করে কেটে নিচ্ছি যেন পেঁয়াজের পার্টগুলো ইজিলি খুলে যায়। এখন এইভাবে পেঁয়াজের পার্ট বাই পার্ট খুলে নিতে হবে। এখন ক্যাপসিকামের পেঁয়াজ ম্যারিনেট করে চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিচ্ছি যেন চিকেনের মশলা ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে লেগে থাকে। এতে করে সাসলিকের টেস্ট কিন্তু দারুণ আসবে। সাসলিকের জন্য আমি কাঠিগুলো নিয়েছি। এখন চিকেন ক্যাপসিকামগুলো গেঁথে নিতে হবে। কাঠিতে প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন, রেড ক্যাপসিকাম, আবারও পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, চিকেন, আবারও দিচ্ছি পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আবারও চিকেন, পেঁয়াজ, তারপর গ্রিন ক্যাপসিকাম। দেখতেই পেয়েছেন আমি ফার্স্টে ক্যাপসিকাম রেখেছি আর লাস্টে ক্যাপসিকাম রেখেছি। অনেকের বানানো সাসলিক থেকে দেখবেন উপকরণ খুলে আসে, কিন্তু আপনারা যদি স্টার্ট আর এন্ড পোর্শনে ক্যাপসিকাম রাখেন তাহলে কিন্তু সাসলিক থেকে উপকরণ খুলে আসার চান্স অনেক কমে যায়। সেম প্রসেস আমি সবগুলো সাসলিক রেডি করে নিচ্ছি। আমার সবগুলো সাসলিক বানানো হয়ে গেছে। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখেছি। সাসলিক ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। একসাথে সব দিতে যাবেন না, স্পেস থাকলে সাসলিকটা এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেওয়া যায়। এক পাশ কিছুটা হয়ে এসেছে, আমি সাসলিকগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে আসলে যে স্পেশাল সসটা রেডি করে রেখেছিলাম, সেই স্পেশাল সস ব্রাশ দিয়ে সাসলিকে লাগিয়ে দিচ্ছি। কিছু সময় পর পর সাসলিকে সস ব্রাশ করব আর সাসলিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। সস ব্যবহার করলে সাসলিকগুলোর টেস্টও হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা হবে সেটা হলো চিকেনগুলো ড্রাই হবে না, আর চিকেনগুলো খেতে অনেকটা জুসি লাগবে। সাসলিক প্রায় হয়ে গেছে। যেহেতু লো আঁচে কুক করেছি তাই সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো।
সাসলিকগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সাসলিকগুলোকেও ভেজে নেব। পরিবেশনের জন্য আমাদের সাসলিক একদম রেডি। চিকেন কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে, আর যতটা না লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আসলে সাসলিকের সসটা ব্রাশ করাতে এই টেস্টটা আরও বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক আর শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।